নির্বাচন নিয়ে শঙ্কা বলতে গেলে আবারও সেই একই কথা বলতে হয় যে যেই বড় বড় শক্তি যারা আসলে এই নির্বাচনটাই হোক এটা চান না, এটার বিরোধিতা করেছেন, তারা যখন শিক্ষার্থীদের চাওয়া আমাদের দাবি অনশন আন্দোলনের কারণে যখন নির্বাচনের প্রতি একমত হলেন, তখন তারা তাদের সবচেয়ে সর্বপ্রভাব শক্তি কাজে লাগিয়েছেন এই নির্বাচনে জেতার জন্য। এখন তারা যদি দেখেন যে ফলাফল তাদের দিকে যাচ্ছে না, ভিন্ন দিকে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা তো যে কোনো পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করতেই পারে। দেখেন, আসলে এটাকে যদি আমরা শুধু নির্বাচন বলি তাহলে ভুল হবে। এটা আসলে নির্বাচন না, শুধু এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা আন্দোলন। এটা যদি শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বড় বড় শক্তির বলয়গুলোর প্রভাব না থাকতো, 11 মাসে একটা নির্বাচন শেষ হয়ে আরেকটা নির্বাচন হতো। সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে যে এই নির্বাচনটা একটা একটা আন্দোলন, সোজা কথা যে এই নির্বাচন একটা আন্দোলন, একটা নির্বাচন শিক্ষার্থীদের আদায় করে নিতে হবে প্রভাবমুক্ত নিরপেক্ষ সুন্দর নির্বাচন, এবং এর ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধুদেরকে যেন বের করে নিয়ে আসতে পারেন, যারা অতীতে তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, এবং আগামী দিনেও তারা শিক্ষার্থীদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভোট কেন্দ্র যতগুলো রয়েছে তার থেকে আপনাদের সন্তুষ্ট? এই ভোট কেন্দ্র এবং শিক্ষার্থীদের যে অনুপাত, তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে কিনা? দেখেন, ভোট কেন্দ্র যদি আরও বাড়ানো হতো, এবং আমরা দেখেছি যে আমাদের কুয়েত মৈত্রী হল, ফজিলাতুল ইসলাম মুজিব হলের ভোট কেন্দ্র দেওয়া হয়েছে ক্যাম্পাসের এইদিকে ভিতরে, মানে অনেক দূরে দূরে ভোট কেন্দ্র হয়েছে। সেক্ষেত্রে তাদের তো অবশ্যই ভোট কেন্দ্রে তারা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কি না, এটা একটা বিষয়। এবং বাইরে থেকে যারা আসবেন, যদি লম্বা লম্বা লাইন হয়, তাহলে তারা আসলে কতক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকবেন, সেটা তো একটা বিষয়। ভোট কেন্দ্রে যাদের জন্য শিক্ষার্থীদের ট্রান্সপোর্টের ব্যবস্থা তো আছেই। তো আসলে মানে এই প্রক্রিয়াগুলোর ভিতরে জটিলতা তৈরি করতে হয় কি, যে যাদের নির্দিষ্ট কর্মী সমর্থক আছেন, দলীয় লোকজন আছেন, তাদের ক্ষেত্রে আসলে বিষয়টা লাভ হয়, কারণ তারা থেকে যাবেন। আর অন্যরা যদি ক্লান্ত হয়ে বা বিরক্ত হয়ে বা ক্ষুব্ধ হয়ে বা ভয় পেয়ে যদি চলে যায়, তাহলে তো তাদের জন্য ভালো। গতকাল যে ঘটনা ঘটলো, এই বিষয়ে কি বলবেন? যে পোস্টার লাগানো রাত্রি, এই বিষয়ে আসলে যারা লাগিয়েছেন তাদের কাছ থেকে আপনারা মন্তব্য সংগ্রহ করতে পারেন। আর যাদের বিষয়ে লাগানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে এই বিষয়ে তাদের আসলে উত্তর কী। আমরা মনে করি যে অবশ্যই যাদের বিষয়ে বিতর্ক রয়েছে, শিক্ষার্থীরা যেহেতু আগামীকালকে নির্বাচন, সেই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দেবে। সেনাবাহিনী থেকে বলা হয়েছে এই নির্বাচনের সাথে তাদের কোনো সংযুক্ততা নেই, কোনো কার্যক্রম নেই এখানে। ধন্যবাদ। প্রশাসনের সার্বিক কার্যক্রমে আপনারা